অবিথগবির্ভি শব্দটির অর্থ হচ্ছে যাদের বাণী মিথ্যা হতে পারে না। শাস্ত্রের নির্দেশ অনুসারে ব্রাহ্মণ বা দ্বিজদের প্রায় ভগবানের মতো সম্মান শক্তিমান হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। ব্রাহ্মণ যা বলেন তা কোনো অবস্থাতে অসত্য হতে পারে না, তার পরিবর্তনও করা যায় না। বৈদিক নির্দেশ অনুসারে ব্রাহ্মণ হচ্ছেন ভগবানের মুখ, তাই সমস্ত বৈদিক অনুষ্ঠানে ব্রাহ্মণকে ভোজন করানো হয়। কারণ ব্রাহ্মণ যখন আহার করেন তখন মনে করা হয় যে ভগবানই আহার করছেন। তেমনি ব্রাহ্মণ যা বলেন তার পরিবর্তন করা সম্ভব নয়। মহারাজ নাভির যজ্ঞে যে সমস্ত ঋষিরা পুরোহিত হয়েছিলেন তারা কেবল ব্রাহ্মণই ছিলেন না, তারা এতই যোগ্য ছিলেন যে তারা দেবতা বা ভগবানের মতো ছিলেন। তা যদি না হতো তাহলে তারা কিভাবে ভগবান বিষ্ণুকে সেই যজ্ঞে আসতে আহ্বান করেছিলেন? ভগবান এক এবং তিনি কোনো ধর্মমতের বা ধর্ম বিশ্বাসের সম্পত্তি নন। কলিযুগের বিভিন্ন ধর্ম বিশ্বাসীরা মনে করে যে তাদের ভগবান অন্যদের ভগবান থেকে ভিন্ন, কিন্তু তা কখনোই সত্য নয়। ভগবান এক এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তাকে উপলব্ধি করা যায়। এই শ্লোকে কৈবলাত শব্দটির অর্থ হচ্ছে যে ভগবানের কোনো প্রতিযোগী নেই, কেবল একজনই। শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে ন তৎ সমশ্চাভ্যধিকশ্চ দৃশ্যতে, কেউ তার সমান নন এবং তার থেকে শ্রেষ্ঠ নন। সেটি হচ্ছে ভগবানের সংজ্ঞা। তো খুব সুন্দর কথা, গীতায়ও ভগবান বলেছেন মত্ত পরতরং নান্যৎ, আমার থেকে শ্রেষ্ঠ আমার সমান বলে কেউ নেই। আর ভগবান এখানে ইঙ্গিত দিচ্ছেন যে আপনারা বলেছেন আমার মতো পুত্র নাভি মহারাজ যেন প্রাপ্ত হন, কিন্তু আমার মতো বা আমার থেকে শ্রেষ্ঠ আমার সমান কেউ নেই। তো কিন্তু আবার আপনাদের কথাও মিথ্যা নয়, তার মানে আমাকেই নাভি মহারাজের পুত্ররূপে জন্মগ্রহণ করতে হবে, এটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে ইঙ্গিত। অত আগ্নেধ্র এ অংশ কলয়া বতরিসাত্মতুল্য মনুপলভমানঃ, যেহেতু আমার তুল্য কেউ নেই তাই আমার অংশ কলার দ্বারা আগ্নেধ্র পুত্র নাভির পত্নী মেরুদেবীর গর্ভে আবির্ভূত হব, তাই আমাকেই আসতে হবে। আমার সমান কেউ নেই, আর আপনারা বলেছেন আমাকে তার পুত্র রূপে আসতে হবে, তাহলে আমাকেই আসতে হবে। কেন আপনাদের কথা মিথ্যা নয়। ব্রাহ্মণের কথাকে কতটা সম্মান প্রদর্শন করছেন ভগবান। আমি আরেকবারও বলছি যে আমাদের সমাজে তাই ব্রাহ্মণদেরকে বহু সম্মান করা উচিত। ভগবান এটাই আমাদের শেখাচ্ছে। আর ব্রাহ্মণের বাক্য ভগবান মিথ্যা হতে দিচ্ছেন না। আমরা পুরী থেকে এটা কাহিনী শুনেছিলাম যে তলিছা মহাপাত্র ভগবানের পূজা করতেন, আর রাজা আসতেন দর্শন করতে। রাজা একদিন আসছেন, খবর পেয়েছেন তলিছা মহাপাত্র, আর তিনি জানেন রাজা হচ্ছেন ভগবানের পরম ভক্ত। তো রাজাকে সম্মান স্বরূপ জগন্নাথের প্রসাদী মালা পরালে রাজা খুব খুশি হয়। যে জগন্নাথের গলায় কোনো মালা ছিল না ওই সময় যখন রাজা দর্শন করতে আসছিলেন।
তো রাজা তো অবশ্যই জগন্নাথের প্রসাদী মালা ভিক্ষা করবেন, চাইবেন আমাকে, আমি কি দেব? তাই ভগবানের কি ইচ্ছা আছে তিনি চিন্তা করলেন আমার গলায় যে মালাটা আছে ওটা জগন্নাথকে পরিয়ে দিই, আর রাজা চাইলে এটাই ওনাকে দিয়ে দেব। তাই হয়েছে। তলিছা মহাপাত্র তার গলার মালা জগন্নাথকে পরিয়েছেন। রাজা যখন আসেন, রাজাকে মহাপ্রসাদ মালা হিসাবে জগন্নাথের গলা থেকে খুলে রাজাকে পরানো হয়েছে। সেটা ছিল বেলি ফুলের মালা, অত্যন্ত সুগন্ধ। রাজা অত্যন্ত খুশি হয়েছে। মালার সুগন্ধ আস্বাদন করতে করতে রাজপ্রাসাদে ফিরেছেন। বারান্দায় বসে জগন্নাথের চিন্তা করতে করতে বিভোর হয়ে গেছে, আর বারে বারে জগন্নাথের পুষ্পের মানে মালার আঘ্রাণ নিয়ে জগন্নাথ স্মৃতিতে একদম তন্ময় হয়ে গেছে। হঠাৎ তার নজরে পড়ে মালার ভিতরে একটা লম্বা চুল। চুলের স্পর্শে সবকিছু অপবিত্র হয়। রাজা চিন্তা করছেন জগন্নাথের প্রসাদী মালাতে চুল কোথা থেকে এলো, কিভাবে কিভাবে রাজার মাথায় একটা চিন্তা এসে হাজির হলো যে এটা নিশ্চয়ই পান্ডার তলিচা মহাপাত্রের গলের মালা, তার মাথায় বড় বড় চুল আছে, ওই মালাটি ও জগন্নাথকে পরিয়েছে, আর সেটাই আমাকে প্রসাদ হিসাবে দিয়েছে। রাজা জিজ্ঞাসা করছেন মহাপাত্রে, জগন্নাথের ফুলের মালায়, প্রসাদী মালায় চুল কোথা থেকে এলো? আর বলতে বলতে তলিচা মহাপাত্রের মুখ দিয়ে বেরিয়েও গেছে, ও আপনি জানেন না জগন্নাথের মাথায় কত বড় বড় চুল আছে? একে তো মিথ্যা কথা, মানে ভুল করেছে, তারপরে মিথ্যা কথা বলে কথাটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। রাজা আরও রেগে গেলেন। রাজা বললেন, কি বললেন? জগন্নাথের মাথায় চুল আছে, মিথ্যা কথা কেন বলছেন? ঠিক আছে, আমি কালকে যাব, যদি জগন্নাথের মাথায় চুল দেখাতে পারেন তো ঠিক আছে, তা না হলে আপনার মৃত্যুদণ্ড। মুখ থেকে তো বেরিয়ে গেছে, এখন কি করবেন? তখন ঠিক আছে, আসে, আপনি এসে দেখুন জগন্নাথ মাথায় চুল আছে কিনা। তো রাজা আসবেন কালকে। তো এদিকে তলিচা মহাপাত্র মনে করছেন যে ভগবানের কাছে প্রার্থনা করছেন, প্রভু ভুল তো আমার হয়েছে, একে তো আমি ভীষণ ভুল করে ফেলেছি, আমার গলার মালা আপনাকে পরিয়েছি, জগন্নাথের সামনে কেঁদে কেঁদে বলছেন। দ্বিতীয় ভুল হচ্ছে আমার মুখ দিয়ে মিথ্যা কথা বেরিয়েছে, আপনার মাথায় চুল আছে। তো এখন রাজা আমাকে মৃত্যুদণ্ড দেবে, ক্ষত্রিয় আমাকে বধ করবে, এ তো আরো বড় সম্মানের হানি। যদি আমাকে মৃত্যুবরণ করতে হয় তুমি আমাকে মৃত্যুদণ্ড দাও, কিন্তু ক্ষত্রিয় আমাকে এ শাস্তি দেবে, এটা গ্রহণ করতে পারবো না। এর একটা বিহিত ব্যবস্থা আপনি করবেন, না হলে আমি নিজেই আত্মহত্যা করব। জগন্নাথ তো চিন্তায় পড়ে গেছে, তার ভক্ত আত্মহত্যা করবে। তখন জগন্নাথ স্বপ্নে এসে বলছেন, সে কি বলছো তুমি? তুমি তো ঠিকই বলেছো আমার মাথায় বড় বড় চুল আছে, চাঁচর কেশ। তুমি জানো না
ছোটবেলায় মা যশোদা আমাকে কত সুন্দর সিঙ্গার করতেন, চুলের চুটি বাঁধতেন, চুলের উপরে কত কিছু সিঙ্গার করতেন। তুমি গিয়ে দেখবে আমার কত বড় বড় চাঁচর কেশ চুল রয়েছে মাথায়। তুমি কোনো চিন্তা করো না, রাজা আসবে আমি তাকে ম্যানেজ করে নেব। তো এ তো খুশি হয়ে গেছে। সকালে মন্দিরে গিয়ে দেখছেন সত্যি জগন্নাথের চুল একদম মাথা থেকে এসে সিংহাসন ছাড়িয়ে গেছে, একদম খুশির মেজাজে আছেন। রাজা এসেছেন, মহাপাত্র, ও মহাপাত্রে, বলে বলুন মহারাজ। আমাকে দেখান জগন্নাথের মাথায় কত চুল আছে। বলতে আপনি দেখুন, আপনি নিজে গিয়ে দেখুন, আপনি গিয়ে দেখুন। রাজার তো আরো রাগ হয়েছে, কি জগন্নাথের মাথায় প্লাস্টিক চুল লাগিয়েছ, দিয়ে গর্ব করছো? বলছে না, এটা অরিজিনাল চুল, কোনো প্লাস্টিক চুল না। আর রাজা দেখছেন এত বড় বড় চুল, কিছু চুলের গুচ্ছি ধরে টান দিয়েছেন, আর সে চুল উঠে গেছে, তো মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছে, সেই জায়গা থেকে রক্তক্ষরণ। আর ভগবানের কপাল থেকে রক্তক্ষরণ হচ্ছে দেখে রাজা মূর্ছিত হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে মূর্ছা ভাঙলেন। জগন্নাথ বললেন, মহান ভক্ত রাজামশাই, আমার মাথায় চুল নেই, কিন্তু ব্রাহ্মণের মুখ দিয়ে বেরিয়েছে, আমি সেই কথাটাকে সত্য করলাম। ব্রাহ্মণ যে আমার অত্যন্ত প্রিয়। তো এখানে বলছেন, যেহেতু আপনারা বলে দিয়েছেন যে হে ভগবান, আপনার মতো এক পুত্র দান করুন নাভি মহারাজকে, আপনাদের মুখ থেকে বেরিয়েছে, আমার মতো তো কেউ নেই, তাই আমিই যাব তাদের পুত্র হয়ে জন্মগ্রহণ করব। তাৎপর্য এটি ভগবানের সর্বশক্তিমত্তার একটি দৃষ্টান্ত। যদিও তিনি এক এবং অদ্বিতীয়, তবু তিনি কখনো তার সাংসের দ্বারা, কখনো বা বিভিন্নাংশের দ্বারা নিজেকে বিস্তার করেন। এখানে ভগবান বিষ্ণু তার সাংসের দ্বারা মহারাজ নাভির পত্নী মেরুদেবীর পুত্ররূপে আবির্ভূত হবেন বলে অঙ্গীকার করেছেন। ঋত্বিকেরা জানতেন যে ভগবান এক, তবুও তারা তাকে মহারাজ নাভির পুত্ররূপে আবির্ভূত হতে প্রার্থনা করেছিলেন, যাতে সমগ্র জগৎ জানতে পারে যে পরম সত্য পরমেশ্বর ভগবান এক এবং অদ্বিতীয়। তিনি যখন অবতরণ করেন তখন তিনি তার বিভিন্ন শক্তিরূপে নিজেকে বিস্তার করেন। তো তারপরে আর দুটো শ্লোক আছে, আমরা কালকে তো আমাদের টক শো, ভগবান কৃষ্ণের ছোটবেলাকার পাঠশালা দেখাবো, আপনাদের পাঠশালার কথা শোনাবো, সেই উজ্জয়িনীর কথা। আমাদের পরম পূজ্য শ্রীশ্রীমৎ ভক্তি প্রেম স্বামী মহারাজ আসবেন আমাদের স্টুডিওতে। তার সঙ্গে তিনি ওখানে বাস করছেন বহুদিন যাবৎ। আমাদের পরম পূজ্য শ্রীশ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ ওখানে ভব্য রম্য মর্মর পাথরের দ্বারা শ্রী শ্রী রাধা মদন মোহন তৈরি মন্দির প্রতিষ্ঠা করেছেন। শ্রী শ্রী রাধা মদন মোহন, কৃষ্ণ বলরাম, জগন্নাথ বলদেব সুভদ্রা, গৌরনিতাই, নরসিংহদেব ভব্য, নব্য এবং রম্য মন্দির স্থাপন করেছেন। সেখানে মহারাজ থাকেন। তিনি এসেছেন মায়াপুরে। তো
তিনি স্টুডিওতে উপস্থিত হবেন। আলোচনা হবে কৃষ্ণের ছোটবেলার গুরুকুল, ছোটবেলার পাঠশালা, সন্দীপনী মুনির আশ্রম কথা কালকে। আর পরশু দিন বাকি এই দুটো শ্লোক পড়ব আমরা। ভগবান বিষ্ণু কিভাবে নাভির পুত্র রূপে আবির্ভূত হলেন। তো পুরী কথা একটু আলোচনা করি। গতকালকে আমরা সার্বভৌম ভট্টাচার্যের কথা কিছু আলোচনা করেছিলাম। সার্বভৌম ভট্টাচার্যের অনেক কথা আছে। তো বর্তমান সার্বভৌম ভট্টাচার্যের সেই ভবনকে গঙ্গা মাতা গোস্বামিনী মঠ বলে প্রসিদ্ধ, এবং তার সামনে শ্বেতগঙ্গা, শ্বেতগঙ্গার কথা আমরা বলবো। শ্বেতগঙ্গা সম্বন্ধে আমাদের স্কন্দ পুরাণে বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে, মার্কেন্ডেয় বটে কৃষ্ণে রোহিণ্যাম চ মহোদধৌ ইন্দ্রদুম্নে নরাস্নান্ত্যা পুনর্জন্ম ন বিদ্যতে। তো পুরীতে বা মার্কেন্ডেয় বটকৃষ্ণ রোহিণ্যাম মহোদধি ইন্দ্রদুম্ন সরশ্চৈব পঞ্চতীর্থ ইতি স্মৃতা। পুরীতে 5টা তীর্থ আছে, পঞ্চতীর্থ, 5টা তীর্থ আছে। পাঁচটা মুখ্য সরোবর। প্রথম হচ্ছে মার্কণ্ড সরোবর। মার্কণ্ডেশ্বর মহাদেব আছেন, অতীব সুন্দর। আপনারা সেই মার্কণ্ডেয় সরোবরের বিচিত্র কথা এবং তার দর্শন আমার সেই ইউটিউব ভিডিওতে পেয়েছেন। মার্কণ্ডেয় সরোবর অতীব সুন্দর। তারপরে রোহিণ্যা, বটে কৃষ্ণে বট গাছের নিচে শ্বেতগঙ্গা, রোহিণী কুণ্ড, সমুদ্র, ইন্দ্রদুম্ন সরোবর। এই পঞ্চতীর্থে পুরীতে থাকলে স্নান করতে হয়। ইন্দ্রদুম্ন সরোবর, সমুদ্র, শ্বেতগঙ্গা, মার্কণ্ডেয় সরোবর, আর হচ্ছে রোহিণী কুণ্ডটা মন্দিরের ভিতরে একটা ছোট্ট একটা জলাশয়, সে আবার নেটে ঘেরা আছে। বাকি 4টা তীর্থে আপনি স্নান করতে পারেন। এই পঞ্চতীর্থের মধ্যে শ্বেতগঙ্গা একটা তীর্থ, যেটা সার্বভৌম ভট্টাচার্য বাসভবনের গায়ে অবস্থিত। বলা হচ্ছে কখনো কখনো অন্য তীর্থে কৃতং পাপম সিন্ধু তীরে বিনশ্যতি। অন্য কোথাও যদি পাপটা হয়, আপনি পুরী স্পর্শ করলে বা পুরী ধামে প্রবেশ করলেই আপনি পাপ মুক্ত হবে। কিন্তু কখনো যদি পুরীতে থাকাকালীন কোনো পাপ অপরাধ হয়, এই শ্বেতগঙ্গাতে স্নান করলে মুক্ত হবেন। শ্বেতগঙ্গা বা আমাদের সমুদ্র, এখানে লোকে জনশ্রুতি আছে, বছরে একবার স্বল্পক্ষণের জন্য এই জল দুধের মতো সাদা বর্ণের হয়ে যায়। স্কন্দ পুরাণ অনুসারে